বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সর্বস্তরের দেশবাসী, আমার চাষিবাই নামক সি চ্যানেল থেকে আপনাদের সাথে মত বিনিময় করতে ইচ্ছা প্রকাশ করলাম। আপনাদের বিবেচনায় আগামী নির্বাচন দেশ জাতির ভবিষ্যৎ যাতে ভালো হয় সেই আশা ব্যক্ত করে আপনাদের সম্মুখে আমি বর্তমান সময়ের দু চারটি কথা আলোকপাত করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, আপনারা অবগত আছেন, সকলেই তো আর শিশু নয়। অনেক বয়স্ক মানুষও এখন তো আর অচেতন না, সকলেই সচেতন। হয়তো বা কালের পরিবর্তে আজকে মুরব্বী বা বৃদ্ধদের মূল্যায়ন কম, কিন্তু বিবেচনা করার মতো আর এই সমাজে ভূমিকা রাখার মতো, আপনাদের মতামত ব্যক্ত করার মতো বিভিন্ন পদ্ধতি প্রক্রিয়া আছে, যার মাধ্যমে এই জাতি গঠনে, দেশ গঠনে, দেশের মানুষের কর্মসৃষ্টির লক্ষ্যে, আদর্শ শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে, এদেশের স্বাস্থ্য চিকিৎসার উন্নয়নের স্বার্থে, আইন বিচার প্রশাসনের গতি বৃদ্ধির লক্ষ্যে শক্তিশালী করার জন্য এদেশের মানুষের সমাজ ব্যবস্থা যাতে সঠিকভাবে এই সমাজ পরিচালিত হয়, আগামী প্রজন্ম যাতে এই সমাজ থেকে ভালো কিছু শিক্ষা নিতে পারে, তবে এই দেশের আগামী ভবিষ্যৎ, এই নতুন প্রজন্ম সঠিক শিক্ষা নিতে পারবে। এই সমস্ত বিষয়ের উপরে সমাজের সর্বস্তরের মানুষ আপনাদের অভিজ্ঞতা থেকে, বিবেচনা থেকে ভালো ভূমিকা রাখতে পারেন ইনশাল্লাহ, আশা করি। তো যাক, আপনারা জানেন আর জেনে থাকবেন, এই দেশ সৃষ্টির পর থেকেই, আগের থেকেই ষড়যন্ত্র। আসলে তো বাংলাদেশ স্বাধীন চায় নাই আওয়ামী লীগ বা শেখ মুজিব। সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ বুঝতে পারছিল আর এই বাংলাদেশের স্বাধীনতা চাইছিল, আর সেখানে নিয়ে শেখ মুজিবকে একজন বক্তা হিসাবে এবং একটি রাজনৈতিক দলের নেতা হিসাবে তাকে দাওয়াত কইরা জোর কইরা নিয়ে বসানো হয়েছে। ওই 7ই মার্চের ভাষণ দেওয়ানো হয়েছে। আর শেখ মুজিবের কোথাও কোনো ডাইরেক্ট বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের স্বাধীনতার দাবি দেওয়া স্পষ্ট কথা কোথাও কোনো ভাষণে, কোনো মিটিংয়ে নেই। এই শেখ মুজিবের বাংলাদেশ স্বাধীন হোক এই চাওয়ার প্রেক্ষিতে, বা আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হোক এই চাওয়ার প্রেক্ষিতে কোথাও শেখ মুজিবুর রহমানের স্পষ্ট কোনো কথা বা বক্তৃতা বা দাবি নাই যে বাংলাদেশ স্বাধীন হোক। কারণ শেখ মুজিবুর রহমান চাইছিল সারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে আর বাংলাদেশের স্বায়ত্ত শাসন। তারা নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চাইছিল, সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চাইছিল, বাংলাদেশ চাইছিল না। কিন্তু ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম আর দাবির প্রেক্ষিতে বাধ্য হয়েছে এই দেশের সর্বশ্রেণীর মানুষ আর ওই আওয়ামী লীগ সহ। আর সেখানে ইচ্ছাকৃতভাবেও বঙ্গবন্ধু যায় নাই ওই 7ই মার্চের মিটিংয়ে। ওই শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী, আসম আব্দুর রব আর আরো এরকম অনেকেই, যা আমার নাম এই মুহূর্তে মনে আসতেছে না, কারণ আমি তো পুরানা ব্লগার বা ইউটিউবার না, তাই একটু ব্যতিক্রম হইতে পারে। যে যাক, ওই ছাত্ররা, ওই ছাত্র ঐক্য পরিষদ মুরব্বী হিসাবে, আর শেখ মুজিব বক্তৃতা দিতে পারে ভালো, ওই হিসাবে তাকে নিয়ে ওই 7ই মার্চের মিটিংয়ে হাজির করা হয়েছে
তদুপরিও সে তার বক্তৃতার প্রকৃত স্বাধীনতা ঘোষণা দেয় নাই, সে পাশ কাটাইয়া গেছে। সে যাক, তারা স্বাধীনতা চায় নাই, এটাই না তাদের প্রমাণ, লক্ষ্য প্রমাণ আছে। স্বাধীনতাই যদি চাইতো আওয়ামী লীগ আর শেখ মুজিব, তাইলে 25শে মার্চ রাত্রে সে নেতার মতো বসে থেকে চশমা গড়ি নিয়ে তার ওয়েটিং রুমে অপেক্ষা করতেছিল গ্রেপ্তার হওয়ার জন্য। আর যদি স্বাধীনতাই চাইতো, তাহলে আগেই মুক্তিযুদ্ধের পথ পরিক্রমণ পদ্ধতি আর নেতৃত্বের সিস্টেম তৈরি করা হইত। ওই সময়ের অস্থায়ী সরকার গঠন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডিক্লারেশনের পরে, তাও বাংলাদেশে না, ভারতে যায়। অতএব শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, আওয়ামী লীগও বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। পরবর্তীতে ছাত্র জনতা আর এই পূর্ব পাকিস্তানের, সাবেক পূর্ব পাকিস্তানের সেনা অর্থাৎ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করে। আর ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রোহের ঘোষণা চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বললেন, আই ডিক্লেয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, আই ডিক্লেয়ার অফ মেজর জিয়া, অর্থাৎ আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আজকের থেকে শুরু হলো। সকল শ্রেণী পেশা, ছাত্র, শিক্ষক, অভিভাবক, জনতা আর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা এই স্বাধীনতার পক্ষে, ওই ইপিআর বাহিনীর যারা এই বাংলাদেশের বাঙালি ব্রিগেডের বাঙালি অফিসার, সিপাহী জনতা, নৌ বিমান বাহিনীর, ওই পুলিশ বাহিনীর সকলেই ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ডাকে ঝাঁপিয়ে পড়ে। আর ওই আওয়ামী লীগরা পালিয়ে ভারতের কলিকাতার ওই বালিগঞ্জ শহরের হোটেলে আশ্রয় নিয়ে ইন্দিরা গান্ধীর পরামর্শে পরবর্তীতে তড়িঘড়ি করে মেহেরপুরের বর্তমান নাম যার দেওয়া হয়েছে মুজিবনগর, ওই অস্থায়ী সরকার মুজিবনগরেও আসে নাই, ভারতের সীমানায় ওই আমবাগানে বসেই তারা একটি অস্থায়ী সরকার গঠন করে শহীদ বা মৃত তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে। সৈয়দ নজরুল সাহেব, তাজউদ্দিন সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী খান সাহেব, আর ওই আরেকজনের নাম আমার মন নাই, তাদের দ্বারাতে এই অস্থায়ী সরকার গঠন করে। আর বঙ্গবন্ধু আরামে আয়েসে পাকিস্তানের জেলে অবস্থান করে। আর তার পরিবারের, তার স্ত্রী, সন্তান সকলকে ওই পাকিস্তানি বাহিনী, পাকিস্তানি আর্মির পাঞ্জাবিদের নেতৃত্বে যে টিম গঠন করা হয়, সেই টিমের আন্ডারে তাদের অধীনস্থ বাড়িতে তাদেরকে লালন পালন করা হয়। এই হাসিনা সহ, শেখ কামাল, শেখ জামাল সহ তাদের কিছু আত্মীয় স্বজন সহ ওই শেখ পরিবারকে নিরাপত্তা দেয় ওই পাকিস্তানি বাহিনী। খাদ্য, ঔষধ, চিকিৎসা, এমনকি শেখ হাসিনার যে সন্তান হয়েছে ওই কুলাঙ্গার জয়, তারও হসপিটালে নেওয়া আনা, চিকিৎসা,
খানা এবং লালন পালনের ব্যবস্থা করে ওই পাকিস্তান সরকার এবং পাকিস্তানের সেনাবাহিনী। যাক, এই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নয়, পৃথিবীর ইতিহাসে যেমন একজন উগ্রপন্থী, একজন বদমেজাজি, একজন ভাষণদাতা, বক্তৃতাদাতা, ঠিক তেমনি একজন বেয়াদব। সে মিটিংয়ে বসেও ওই নেশা টানত। সে শুধু বেয়াদবই নয়, ওই শেখ মুজিবুর রহমান একজন কুখ্যাত খুনি। উনি ছিলেন পাকিস্তান সরকারের মন্ত্রীও। মিথ্যা নয়, উনি মন্ত্রী থাকা অবস্থা আজকে আমাদের বাংলাদেশের অংশ আগরতলা, যা বর্তমানে ভারতের অংশ, সেই মন্ত্রী থাকা অবস্থায় তার ষড়যন্ত্রে, বঙ্গবন্ধু শেখ মুজিবের ষড়যন্ত্রে, যাকে আমরা খুশি হয়ে আনন্দ করে এদেশের মানুষ বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলাম, আর তিনি ওই আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়েছে, জেলও কেটেছে। আর এটা সত্যিই ছিল তার ষড়যন্ত্রে আজকে আমাদের বাংলাদেশের হাতছাড়া ওই আগরতলা। সে আজকের ষড়যন্ত্রকারী না, আজকের সমাজ নষ্টকারী না, আজকের খুনি না। বাংলাদেশ হওয়ার আগের থেকেই সে ওই খুনি, ষড়যন্ত্রকারী। তার প্রমাণ ওই পূর্ব পাকিস্তানের সংসদ ভবনে সংসদ চলাকালীন অবস্থায় এই খুনি, এই উগ্র বদমেজাজি এই শেখ মুজিব ডেপুটি স্পিকার শাহেদ আলীকে মারধর করে, এক পর্যায়ে চেয়ার তুলে আঘাত করে তাকে মৃত প্রায় হসপিটালে নেওয়া হয়, সেখানে সে মারা যায়। সে ডাইরেক্ট একজন খুনি এই শেখ মুজিব। শুধু তাই নয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সে নিজেই প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট, বাংলাদেশের সংবিধানকে সে অপদস্থ, পদদলিত করে এই শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থা জারি করে মাত্র 5 মিনিটের মাধ্যমে, ওই ইন্দিরা গান্ধীর পরামর্শে, রায়ের মাধ্যমে। আর ওই শেখ মুজিব শুধু তাই করে নাই, এদেশেরকে গণতন্ত্র হত্যা করে সকল সাংবাদিক, সংবাদ মাধ্যমকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ওই ইত্তেফাক পত্রিকা, সেও আওয়ামী লীগেরই নেতা ছিল, ওই ইত্তেফাক সহ 4টি পত্রিকা রাখে মাত্র। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, এদেশের মানুষের মানবিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, শিক্ষার অধিকার, কর্মের অধিকার, শান্তিতে বসবাস করার অধিকার এই শেখ মুজিবুর রহমান হত্যা করেছিল। সে এখানেই শেষ নয়, সে যে ধরনের উগ্রতা, মিথ্যাচার করেছে, সে ক্ষমতায় থাকা অবস্থায় পৃথিবীর 156টা দেশ, জাতিসংঘ, রেড ক্রিসেন্ট সহ এই দেশের দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি করে এই শেখ মুজিবুর রহমান। ভারতের কলা কৌশলে পাকিস্তানের মজুদকৃত খাদ্য, অস্ত্র, কলকারখানার যন্ত্রাংশ সহ সমস্ত কিছু ভারতে সে পাচার করে দেয়। তার প্রতিবাদ করেছিল মেজর জলিল, যেই প্রতিবাদ করছে তারই বরখাস্ত হইতে হয়েছে এবং শেখ মুজিবের জেলের কোষ্টাগারে নিমজ্জিত থাকতে হয়েছে এবং হত্যা, গুম, খুনের শিকার হইতে হয়েছে। আজকে সেই শেখ মুজিব ক্ষমতায় থাকা অবস্থা এদেশের মানুষ নরকঙ্কালের মতো রাস্তায় পড়ে মরছে, ডাস্টবিনের খানা খাইছে, চিকিৎসাবিহীন অবস্থা, খাদ্যবিহীন অবস্থা, পোশাকবিহীন অবস্থা। এদেশের মা বোনেরা
সালার চট পিন্দেও রক্ষা পায় নাই। আমি নিজে 28 যাও পর্যন্ত খায়াও রক্ষা হয় নাই। এরকম এদেশের কোটি কোটি মানুষকে বিনা ভাতে, বিনা আহারে, বিনা কাপড়ে এই শেখ মুজিব হত্যা করেছে। আর আমাদের দেশের এই মজুদকৃত খাদ্য বিদেশ থেকে আসা এই লঙ্গরখানার নামে এই সাহায্যগুলি ভারতে পাচার করেছে শেখ কামাল আর গোলাম গাজী মুস্তফা, যার কাছে শেখ মুজিবের এই বেফাইস, বেপর্দা, এই প্রতারক, এই এক পতিতা শেখ হাসিনাকে বিয়ে দেওয়ার কথা ছিল। সেই গাজী গোলাম মুস্তফা আর শেখ কামালের নেতৃত্বে আর তৎকালীন শেখের খাদ্যমন্ত্রী জড়িত ছিল, তাদের নেতৃত্বে এই দেশের মানুষ অনাহারে মরে। আর এই দেশের খাদ্য, বিদেশিদের সাহায্য, এদেশের মানুষের জন্য যা আসছিল ত্রাণ, সমস্ত কিছু তারা ভারতে পাচার করেছে। আইওয়াশ করার জন্য যখন এদেশের মানুষ শেখ মুজিবকে ফেরাউন নামক উপাধি দিল, ওই বঙ্গবন্ধু থেকে নামিয়ে শেখ মুজিবকে এই দেশের নারী, পুরুষ, শিক্ষিত, অশিক্ষিত, ছোট বড়, বৃদ্ধ, আবাল বনিতা, সর্ব শ্রেণীর মানুষ যখন এই শেখ মুজিবকে ফেরাউন হিসাবে উপাধি দেওয়া শুরু করলো, এই আওয়ামী লীগের অত্যাচার, অবিচার, খুন, লুণ্ঠন, ডাকাতি, আওয়ামী লীগের যত মুক্তিযোদ্ধা ছিল আপনারা দেখেন, স্মরণ করে আপনাদের গ্রামে, পাড়ায়, মহল্লা, শহরে, বাজারে এখনো খবর নেন। সব মানুষ তো আর মারা যায় নাই। আওয়ামী লীগের যত নেতা ছিল 72 সনে ফিরে আসছে। শেখ মুজিব আসার পরে ওই ভারতের ক্যাম্পের থেকে আইসা তারা মুক্তিযোদ্ধা হয়ে গেছে, এই দেশে লুটপাট করা শুরু করছে। তখন এদেশের মানুষ তাদেরকে বলতো ডাকাত। ওই আওয়ামী লীগের নেতা, ওই মুক্তিযোদ্ধা নামধারী ডাকাত বলতো, চুর ডাকাত। তারাই চুরি ডাকাতি করতো, লঙ্গরখানা পর্যন্ত লুটতে গেছে। আর এই শেখ মুজিব শুধু তাই করে ক্ষান্ত হয় নাই, এই বিদেশি সাহায্য, রেড ক্রিসেন্টের সাহায্য, জাতিসংঘের সাহায্য, এগুলাকে লুণ্ঠন লুট করার জন্য আওয়ামী লীগকে পারমিশন দান করে তার দলীয় লোকদের দিয়া প্রতিটা ইউনিয়নে বাংলাদেশে, প্রতিটা পৌরসভায় বাংলাদেশে, প্রতিটা উপজেলায় বাংলাদেশে রিলিফ চেয়ারম্যান গঠন করে এই সমস্ত মাল আত্মসাৎ করে। কম্বল, দুধ, ছাতু, আটার বস্তা, ময়দার বস্তা, ওষুধ, খাদ্য, এই আওয়ামী লীগরা, ওই রিলিফ চেয়ারম্যানরা যারা ষড়যন্ত্রের জালে ওই শেখ কামাল, শেখ মুজিব আর গোলাম গাজী মুস্তফার জালে আটকে থেকে এই দলীয় নির্বাচন ছাড়া চেয়ারম্যান বানাইছিল, রিলিফ চেয়ারম্যান। তারা যদি ভারতে পৌঁছাইতে না পারছে, এই ব্রহ্মপুত্র নদে, ওই শীতলক্ষা নদে, ওই যমুনা নদে, ওই পদ্মা নদীতে, সুরমা নদীতে, ওই কর্তুয়া নদীতে, ওই কক্সবাজার সাগরে পর্যন্ত তারা এই লক্ষ লক্ষ কম্বল, দুধের বস্তা, ছাতুর বস্তা, আটা ময়দার বস্তা ফেলে দিয়েছে। যখন মানুষের প্রতিরোধ লক্ষ্য করতে পারছে, ভারতে পাচার করতে পারে নাই মেজর জলিলের মতো লোকেরা। আর এই দেশের যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়ার নেতৃত্বে ওই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে, আর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ইপিআর বাহিনী, পুলিশ বাহিনীর লোক যারা ছিল, তাদের মাধ্যমে আজকে গর্জে উঠেছিল প্রতিবাদ। তখনই শেখ মুজিব সে প্রেসিডেন্ট ডিক্লেয়ারের মাধ্যমে একটা ডিক্লেয়ার জারি করলো যে দেশের চুর ডাকাত মেরে ফেলাও। অথচ চুরি ডাকাতি তার দলের লোকেরাই করেছে।
ওই আওয়ামী লীগ নামক মুক্তিযোদ্ধা তারাই করেছে। এখনো প্রমাণ করে দেখেন প্রতিটা থানায় ওই আওয়ামী লীগের নামক নেতা যারা, যে সমস্ত আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করে নাই, রণক্ষেত্রে যায় নাই, তারা ভারত থেকে শেখ মুজিব আসার পরে ৭২ সনে আসার পরে মুক্তিযোদ্ধা হয়ে অস্ত্র হাতে নিয়ে তারা লুটপাট করেছে, ছিনতাই করেছে, ধর্ষণ করেছে, গরু কৃষকের গোয়াল থেকে নিয়ে জব করে খেয়ে ফেলছে, ধানের ডুল থেকে ধান নিয়ে তারা লুট করে খেয়ে ফেলছে, অত্যাচার অবিচার করছে। আর সেটাকে ঢাকবার জন্য শেখ মুজিব মিথ্যাচার করছে। শেখ মুজিব একটা বাহুলতা ভাষণ দিল আইওয়াসের জন্য। ওই আওয়ামী লীগের চোরেরা আমার কম্বলটা গেল কোথায়? সারা বিশ্বে পেয়েছে স্বর্ণের খনি, আমি কি পেলাম চোরের খনি? এই তাজউদ্দিন, কামরুজ্জামান, এই মনসুর আলী খান, এই নজরুল, এই কি ছিল আমার ভাগ্যে? আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। এটা শুধুমাত্র তার বক্তৃতা ছিল। ধান্দাবাজ, দান্দাল, ফেরাউন, নমরুদ, এর বংশের মধ্যে সর্বশেষ হাসিনা। এত আবু জাহিলের চেয়েও এত জঘন্যতম এক শাসক। ওই শেখ মুজিব যেমন বেয়াদব ছিল, মিথ্যাবাদী ছিল, চক্রান্তকারী ছিল, ধোঁকাবাজ ছিল, তার মেয়ে তার চেয়েও আরো 4 গুণ বেশি ছিল। আর তাই তখন থেকেই এদেশের মানুষ যখন বিদ্রোহে চলে গেল, আর আঁচল বিছিয়ে ওই ছালা চট পরে নারীরা, মায়েরা, বধূরা, জিয়েরা, মেয়েরা, ছেলেরা বুকের সন্তান মারা যাইতেছে, মায়ের কুলে বুকে খাদ্যের অভাবে। আর এই দিশাহারা অবস্থায় মানুষ যখন আল্লাহর কাছে মোনাজাত করা শুরু করলো, এই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করো, তখন তার দলের লোকেরাই তাকে খন্দকার মুস্তাকের নেতৃত্বে এবং আওয়ামী লীগের একটা অংশ, যারা নাকি এই খুন খারাপি, এই মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের নামে ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, লুটপাট, অত্যাচার অবিচার, একজনের ঘর নিয়ে তার বাড়ির তুলে এই মুক্তিযোদ্ধার নাম দিয়া, তখন ওই আওয়ামী লীগের একটা অংশ এবং শেখ মুজিব ওই ধোঁকাবাজির ভাষণের পরে আওয়ামী লীগকে বিলুপ্ত করিয়া সে পাকশাল কায়েম করলো, একদলীয় শাসন। আর সেনাবাহিনীকে, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ করছে, যারা বিদ্রোহ করছে, যারা দেশ স্বাধীন হলে ফাঁসির কাস্টে ঝুলত আর তাদের পরিবার ধ্বংস হয়ে যেত সারা জিন্দেগির জন্য, তাদেরকে ছিঁড়া কাপড় পরিয়ে বেতন না দিয়ে ওই বাংলাদেশের আর্মিদেরকে জিরো পাওয়ার সৃষ্টি করে, ছিঁড়া জুতা পিন দিয়ে, ছিঁড়া ছাতি দিয়ে, ছিঁড়া পোশাকে তাদেরকে, এই আর্মিদেরকে রেখে সে রক্ষী বাহিনী গঠন করে। আর ওই রক্ষী বাহিনী বাংলাদেশের বিচারকে হাতে তুলে নিয়ে হাসিনার আমলে র্যাবের যে অত্যাচার অবিচার, খুন খারাপি, গুম, ওই হাসিনার দালাল সেনাবাহিনীদের যে আয়নাগরের মাধ্যমে অত্যাচার অবিচার, খুন গুম করত, ঠিক তেমনি ভাবে রক্ষী বাহিনী এই অত্যাচার করেছে। হাসিনা পর্যন্ত শেষ না, হাসিনার শিক্ষক তো ওই শেখ মুজিব। এরা আগেও ছিল ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী এবং ইসলামী সংস্কৃতির পরিপন্থী হিন্দু সংস্কৃতি তারা নিয়েই বসবাস করত, উঠবস করত। আর হিন্দু পরিবেষ্টিত ওই সংস্কৃতির মধ্যেই তাদের জন্ম। আর তাই তারা ওই তাদেরকে নিয়ে পরামর্শক্রমে ওই ভারতের তল্পি বাহক হিসাবে এই দেশের জনগণকে শোষণ করার জন্য এই আওয়ামী লীগ ক্ষমতায় যাইতো ভারতের সাহায্যে, রয়ের মাধ্যমে। সর্বশেষ এই হাসিনা বিদায় হয়ে গেল। এই প্রতারক, পতিতা,
এই ব্যক্তমিস সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় হয়ে গেল। কিন্তু আজও ওই নমরুদ ফেরাউন আবু জাহেলের চিহ্ন কেন বাংলাদেশে রয়েছে? সর্বসাধারণ সর্বশ্রেণীর সকল পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক এবং ছাত্রদের কাছে আমার প্রশ্ন, রাজনীতি করে নাই আওয়ামী লীগ, এদেশে দলবাজি করছে। শেখ মুজিবও রাজনীতি করে নাই, দলবাজি করছে। সে বক্তা ছিল ভালো, মানুষ সরল মন, তার বক্তৃতায় ভিজে গেছে। বর্তমানে যেমন বাংলাদেশে ওই জামায়াত ইসলামী আর শয়তানদের ওই চরমোনাই আর লোভ লালসায় পড়ে ডক্টর ইউনূসের সহযোগিতা, বর্তমান সরকারের সহযোগিতা, এই ছাত্ররা আজকে বৈষম্য বিরোধী আন্দোলন করে, কোটা আন্দোলন করে, যখন হাসিনার কাছে ধরাশয়ী হয়ে যায়, তখন এই বাংলাদেশের সর্বসাধারণ দোকানদার থেকে শুরু করে সর্বশ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা এবং বিএনপির শেল্টার, বিএনপির নেতৃত্বে কৌশলে, বিএনপির আস্তানায় থেকে বিএনপির সহযোগিতা ফর্মুলা সাথে জামাত ইসলামীও ছিল। তারা প্রকাশ্যে থাকে নাই, তারা গোপন রাজনীতি করে, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে। এই জামাত আজকে তারা এদেশে গণভোট চায়। গণভোট কেন? সংসদীয় পদ্ধতি মানেন না? কিসের জন্য গণভোট? কি পয়দা দিতে পারে গণভোট? সংবিধান কি আগে ছিল না? পাকিস্তান আমলে সংবিধান কি শেখের আমলে ছিল না? ওইখানে ইসলামের বিপক্ষে কিছু লেখা আছে, আইন বিরোধী কিছু লেখা আছে, সততার বিপক্ষে কাজ করার কিছু লেখা আছে, ন্যায়পরায়ণতার বিপক্ষে কাজ করার কিছু লেখা আছে। তো সকল সংসদই ভালো, সকল সংবিধানই ভালো, সকল রাজনৈতিক দলই ভালো, কিন্তু ভালো না তার চরিত্র, মন মানসিকতা, লোভ লালসা আর ক্ষমতার দম্ভ। আজকে আপনারা দেশের যদি ভালো চান, এই জামাত ইসলামী ভণ্ডপীর চরমোনাই আর ওই ছাত্র থেকে আজকে রাজা বাদশাহ হওয়ার জন্য ব্যস্ত হয়েছেন, এমপি মন্ত্রী হইবেন। এখনই তো আপনাদের প্রমাণ পাওয়া যাইতেছে যে কয়জন উপদেষ্টা আছে, লুটপাটের শেষ নাই, অপকর্মের শেষ নাই, আর আপনারা লোভ পড়ছেন। আরে নিউ চাইল্ড পার্টি, এনসিপি, বেত্তমিস পার্টি নাম দেন, বেয়াদব পার্টি নাম দেন, অজ্ঞ পার্টি নাম দেন, বড় বড় কথা বলে পাটুয়ারি, সালা পাটুয়ারি। আর আখতারুজ্জামান, তোমাদের দৌড় কতটুকু এদেশের মানুষ জানে। তোমরা লুবে পড়ে গেছ ওই ছাত্র সমন্বয়কদেরকে বাদ দিয়া, যে আন্দোলন তোমাদের ছিল সেই আন্দোলন বাদ দিয়া, সেই ভূমিকা বাদ দিয়া এখন রাষ্ট্র পরিচালনা করবা তোমরা। সেই ভূমিকায়, সেই ষড়যন্ত্রে কার এজেন্ট হইছ? এত বড় বেত্তমিজ বেয়াদব কার দুঃসাহসের বুকে ধারণ করছ? এই বেয়াদবিপনা বাদ না দিলে এদেশের সর্বস্তরের মানুষ পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত চামড়া তুলে ফেলবে। সাবধান হয়ে যাও, বেয়াদব কোথাকার রাজনৈতিক অঙ্গনটাকে বিনষ্ট করার জন্য বেয়াদবি। আর কিছু সাংবাদিক আওয়ামী লীগের দূষণ, এরা জামাতের মতো আন্ডারগ্রাউন্ডের নিরপেক্ষতা দেখাইয়া পাঁচটা কথা বলে বিপক্ষে, কাজের একটা কথা প্রেস মেরে নিয়া আওয়ামী লীগকে প্রতিষ্ঠার কল্পে তারা কৌশলী রাজনীতি এখানে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাইছে। আবু জাহেলের বাড়িতে, ঘরে ল্যাট্রিন করা হয়েছে, প্রস্রাব পায়খানা করে। শেখ মুজিবের বাড়িতেও তাই করা উচিত। আর কোন আওয়ামী লীগের নেতা রাজনীতি করে এমন লোক
ওই বাড়িতে বঙ্গবন্ধু, ওই শেখ মুজিবের 32 নম্বরে কোন সচেতন নাগরিক, জ্ঞানী নাগরিক, কোন রাজনৈতিক ব্যক্তি দলকে ভালোবাসে, আওয়ামী লীগ শেখ মুজিবকে ভালোবাসে, এরকম লোক ওইখানে যাবে? এরকম পূর্বক আছে দেশে? এরা গেছে, এরা বদতমিজ, চরিত্রহীন, এরা ষড়যন্ত্রকারী। ভিডিও ভাইরালের জন্য ষড়যন্ত্র করে তারা ওইখানে গেছে একটা কৌশল অবলম্বন করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। শেখ মুজিবের যত স্থাপনা আছে সবগুলিতে প্রস্রাব আর পায়খানা বানানো উচিত। সেখানে তারা কেন যাবে, কি জন্য যাবে? ফুল দিতে যায়? আরে আওয়ামী লীগে তো যায় না। আর ওইখানে যারা গেছে তারা কি আওয়ামী লীগের ভালোর জন্য গেছে, না আওয়ামী লীগের প্রেমের জন্য গেছে, না শেখ মুজিবের সম্বন্ধে তারা কিছু জানে, না তারা কিছু দেখছে? তারা তো গেছে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। এই বর্তমান ভারতীয় সরকার, অস্থায়ী সরকার, হাওলাতি সরকার, এই যে একটা আগলা সরকার, এই সরকার পাগলা হয়ে গেছে এনসিপি কে সেভ করার জন্য। আজকে এই সরকারকেও বলবো আমি, এই অস্থায়ী সরকার, ডক্টর ইউনূস সরকার সাহেব, আপনি ভালো লোক জানি, আপনি সভ্য লোক, সুশিক্ষিত লোক, অর্থনীতিতে আপনি নোবেল প্রাপ্ত, শান্তিতে আপনি এদেশের বিদেশের বিশ্বের সমাজ ব্যবস্থাপক হিসাবেই থাকেন অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব। ষড়যন্ত্র নিয়ে থাকবেন না। আপনি সর্বস্তরের প্রশাসন সহ সেনাবাহিনীর প্রধান, কোনো ভালো মায়ের সন্তান মনে হয়, কোনো ভালো বাপের সন্তান মনে হয়, ওই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব, যদিও হাসিনার আপন আত্মীয়, তবুও সে বেইমানি করে নাই, বেইমান না। এই দেশের সর্বসাধারণের জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য, এদেশের ভৌগোলিক সুরক্ষার জন্য, এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মুক্তিযুদ্ধকে সম্মান করে, এদেশের ছাত্র জনতা, দোকানি, এদেশের পেশাজীবী, এদেশের কামার কুমার, জেলে মাঝি, কৃষক, শ্রমিক, সকল রাজনৈতিকদেরকে মূল্যায়ন করেছে সে। হাসিনার রক্ত তার ভিতরে নাই, ওই দূষিত রক্ত নাই, শেখ মুজিবের রক্ত তার ভিতরে নাই। কাজেই ডক্টর ইউনূসকে বলবো আমি, এই উপদেষ্টা পরিষদকে বলবো, বিপক্ষে নয় পক্ষে আনুন, বিবাদ নয় মীমাংসায় আসুন, সমঝোতার ভিত্তিতে সঠিক নির্বাচনের লক্ষ্যে ছলচতুরি বাদ দিন। আর যারা ওই গণভোট পিআর পদ্ধতিতে তারা নির্বাচনে ভয় পায়, জনগণ ভোট দিবে, তারা পাশ করবে, তারা এত প্রেমিক, এত ভালো, এত জ্ঞানী, এত ধার্মিক, তারা কেন এই সমস্ত নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেছে? এই নতুন নতুন পদ্ধতি কি দাবি ছিল, চাইছিল? কোথায় কি লেখা? ওই লেখা তো হাসিনার আমলেও ছিল, এরশাদের আমলেও ছিল, ওই লেখা তো সাত্তারের আমলেও ছিল, জিয়াউর রহমানের আমলেও ছিল, খালেদা জিয়ার আমলেও ছিল, শেখ মুজিবের আমলেও ছিল। ভালো ভালো লেখা সংবিধান, দলিল পাইছেন, দলিল সারা জীবনের জন্য দলিল পাইছেন। সংবিধান যদি কোরআন না হয়, আপনাদেরটা কোরআন, আপনাদের তো ইমান নাই। এই চরমোনাইয়ের পীর আর ওই ফতুয়াবাদ জামাত ইসলামী আর নিউ চাইল্ড পার্টি, এদের তো কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে। তারা তো আজকে স্বপ্ন দেখতেছে শাসক হবে, ক্ষমতায় যাবে। বেয়াদবগুলিকে এখনো সময় আছে, ওই নিউ চাইল্ড পার্টি, শিশু পার্টিকে এখনো সময় আছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার থেকে দূরে সরান। আর সেনাবাহিনীর প্রধান সহ সকল বাহিনীর সাথে বসুন,
সঠিক নির্বাচনের জন্য সকল দলের সাথে বসুন। কেন্দ্রে শুধু থাকবে এজেন্ট আর ভোটার। কেন্দ্রের 300 গজ পর্যন্ত কিভাবে মানুষ শান্তিপূর্ণভাবে আনন্দে উৎসবে ভোট দিতে পারে, শান্তিতে অধীর আগ্রহে অপেক্ষা আছে, সেই ব্যবস্থা করুন। জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই এই নির্বাচন যাতে কোনো দল নয়, কোনো পেশি শক্তি নয়, বড় দল ছোট দল কারোই কোনো শক্তি সেখানে যাতে প্রয়োগ করতে না পারে, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে আনন্দ উৎসবে। কমিটি করুন কেন্দ্রে কেন্দ্রে, গ্রামে গ্রামে, থানায় থানায়। প্রশাসন এবং সমাজের ভালো লোকজন নিয়ে, সকল দলের লোকজন নিয়ে একটি ভালো নির্বাচন উপহার দিন দেশে। ষড়যন্ত্রবাদ দিন। ওয়াকার ইউনূস সাহেবকে সাথে নিয়ে আপনার ওই বেয়াদব দল ডক্টর ইউনূস সাহেবকে বলি, নিউ চাইল্ড পার্টি, শিশু পার্টি বাংলাদেশের সর্বস্তরে বিভাজন সৃষ্টি করতেছে, অনৈক্য তৈরি করতেছে, শিষ্টাচার নষ্ট করতেছে। এখনো বুঝুন, সময় আছে, আপনার মান অক্ষুণ্ণ রাখুন। আপনি যাতে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষের কাছে আজীবন একটা মাথা হয়ে, একজন জ্ঞানী লোক হয়ে তাদের চোখের সামনে আপনাকে তাদের মনে লালন করে সেই ব্যবস্থা করুন। নির্বাচন কমিশন, প্রশাসন, সেনাবাহিনী লোকজন নিয়ে আপনি ভালোভাবে বসুন রাজনৈতিকদেরকে নিয়ে। নির্বাচন যদি সঠিকভাবে সঠিক সময়ে না হয়, আপনার ইজ্জত থাকবে না। আর এই দেশে আর কখনো এই দেশের মানুষের শান্তি শৃঙ্খলা, ভোটের অধিকার, মানব অধিকার, নাগরিক অধিকার, মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মের সৃষ্টি, এদেশে ডেভেলপ, চাকরি বাকরি, নতুন নতুন আবিষ্কার, সমস্ত কিছুই ধ্বংস করতে হবে। আর তাই চায় এই ফতুয়াবাদ জামাত আর এই শয়তান পীর চরমোনাই আর নিউ চাইল্ড পার্টি যাতে ঝুলন্ত সরকার হয়, ক্ষমতায় টিকতে না পারে, থাকতে না পারে, ভালো কাজ না করতে পারে। এই জন্যই তারা পদ্ধতি বের করছে, পিয়ার পদ্ধতি। ভোটে ফেল করেও সংসদে যাবে, এমপি হবে, ক্ষমতায় অংশগ্রহণ করবে। কত বড় লোভী, কত বড় বেঈমান! তাদের ইমান আছে? ভোটে ফেল করার পরেও এমপি হইতে চায়, ক্ষমতায় যেতে চায়। কাজেই এরা ওই সেনাবাহিনীতে বহু ভাগে বিভক্ত করে ফেলছে, বিভাজন সৃষ্টি করেছে প্রশাসনে, সর্বস্তরের সরকারের। আপনি ডক্টর ইউনূস সাহেব, আপনার মান মর্যাদা রক্ষার্থে অতি তাড়াতাড়ি আপনার সম্মান নিয়ে আপনি যাতে বিদায় হইতে পারেন, মানুষের মনের থেকে না, এদেশের ক্ষমতার থেকে, সেই ব্যবস্থা করেন সর্বদলীয় ভাবে, সর্বশ্রেণী পেশাজীবী মানুষের। আর সেনাবাহিনীকে হাসিনার মতো ভূমিকা আমরা দেখতে চাই না। স্ট্রাইকিং ফোর্স হিসাবে ভোটারদেরকে দৌড়াইছে, কোনো অভিযোগ থাকলে সেখানে যায় নাই। আওয়ামী লীগ কেন্দ্র দখল করে নিয়েছে, আমি নিজে বলছি, সেখানে যায় নাই। আর উল্টা বাইরেছে, ওই সেনাবাহিনী নয়। সঠিক জনগণকে যেভাবে সেনাবাহিনীর প্রধান এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে হাসিনার বিপক্ষে দেশের মানুষের পক্ষে কাজ করছে, এইরকম সেনাবাহিনী চাই আমরা। এইরকম ভাবে একটি নির্বাচনও যাতে সেনাবাহিনী দেখাইতে পারে, আমাদের দেশের মানুষকে উপহার দিতে পারে। সেই জন্য আপনি ডক্টর ইউনূস সাহেব সেনাবাহিনীর প্রধানের সাথে বসুন, ওয়াকার জামানের সাথে বৈশা সলা পরামর্শ করে নির্বাচন দেন। দেশে বিভাজন সৃষ্টি, অস্থিরতা সৃষ্টি, গৃহযুদ্ধ সৃষ্টির জন্য
আপনার ওই নিউ চাইল্ড পার্টি, ফতোয়াবাজ ধর্ম ব্যবসায়ী জামাত ইসলামী, আর ওই চুত্তাপি সালুল পরাপি চরমুনাই ভণ্ড এই বদমাইশ পীর, এরা দেশে তাদের জনগণ ভোট দিত না, পিয়ার পদ্ধতিতে তারা ক্ষমতায় যাব। কত বড় ইসলাম বিরোধী তারা। সকলকে রুখে দিন, সত্যিকারের নির্বাচন দিন, এই দেশের মানুষকে শান্তি দিন, স্থায়ী সরকার ব্যবস্থা, প্রশাসন, বিচার বিভাগ, সমস্ত সরকার কাঠামো সঠিকভাবে চলতে দিন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ।